মুসা নবী একদিন এমন একটা মসজিদ সাজাইলেন। কেন সাজাইলেন? আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা নবী বসে গেল, আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু আল্লাহ হঠাৎ করে ডাক দেয়া বলে, মুসা রে, তোর মজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে যে নাকি টানা 40 বছর যাবত জিনা করতেছে, ওর কারণে আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না, বৃষ্টিও দিব না। মুসা নবী তো রাগ হয়ে গেল, এই ব্যাপার কে আছে মজলিসের মধ্যে 40 বছর গুনাহ করেছো, তুমি না উঠলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, তুমি এখান থেকে উঠে যাও, উঠে যাও। এইভাবে মুসা নবী ধমক দেওয়া শুরু করে দিল। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি 40 বছর গুনাহ করলাম, আল্লাহ কোনদিন আমাদের লাঞ্ছনা মুস্তফা করে নাই, কোনদিন কারোর সামনে লজ্জাও দেয় নাই। আল্লাহ গো, আজকে এখান থেকে ময়দান থেকে যদি উঠে যাই, সব মানুষ থেকে আমি জিনাকার, সব মানুষ থেকে আমি গুনাহ করি, অতএব আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই বলে আল্লাহর বান্দা ওই মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে এক পর্যায়ে গিয়ে তার চোখ দিয়ে পানিগুলো পড়ে গেল। পানি পড়ার পরে আল্লাহ তাআলা আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দিল, বান্দা সব আমি আল্লাহ মাফ করে দিলাম। সাথে সাথে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আসমানের মধ্যে বৃষ্টি দিয়া দুনিয়ার মধ্যে বৃষ্টি দিয়া দিলেন। বৃষ্টি হওয়ার পরে মুসা নবী বলে, আল্লাহ কাউকে তো দেখি নাই, ময়দান থেকে উঠতেও দেখি নাই, আপনি তো বলছেন এমন একজন বান্দা আছে তার কারণে আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ গো, এখন আপনি কেমনি বৃষ্টি দিলেন? তখন আল্লাহ জবাব দিয়ে বলে, এই মুসা, আমি যার কারণে বৃষ্টি দিতে চাই নাই তার কারণে আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়াতেব গুনাহ আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। পারেন কি পারেন না? হাতে তওবা করা লাগবে। আজকে আমরা তওবা করি, নামাজ পড়ি, তওবা করি, আবার ভিতরে ভিতরে নিয়ত ঢুকায় আবার সামনে গুনাহটা আবার করব। বাবা এটাকে তওবা বলে না রে বাবা। তওবার প্রথম নম্বর দরজা হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভিতরে আসলে বুঝবেন আপনার প্রথম নম্বর দরওয়াজা হলো তওবার প্রথম নম্বর দরওয়াজা হলো ভিতরে আফসোস আসলে বুঝবেন যে না আপনার ঈমানের মধ্যে আপনার ঈমান মজবুত আছে। যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা গুনাহ হওয়ার পরে অন্তরের মধ্যে একটা ধাক্কা মারে, আই হাই গুনাহটা করে ফেললাম, মারে কি মারে না? হ্যাঁ, বুঝতে হবে ঈমানটা। আজকে ঈমানটাকে মজবুত করা লাগবে। আজকে পুরো বয়ান জানি করলাম, পুরো বয়ানের মধ্যে ঈমানের আমল নিয়ে কথা বললাম বাবা। আমাদের ঈমানটাকে সর্বপ্রথম মজবুত করা লাগবে, তারপরে আমলটাকে করবেন, ইখলাস আর দুনিয়া সামনে আগানো লাগবে। চারটা জিনিস যদি পেতে পারেন সেটাও বললাম। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসমিয়াত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। এই চারটা জিনিস ভিতরে ঢুকাইবা, আল্লাহ বলে খোদার কসম, যার ভিতরে চারটা জিনিস ঢুকিয়া যাবে আল্লাহ তার সিজদা অবশ্যই কবুল করবেন।